বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিপ্লব আপনাদের সঙ্গে আছি শিক্ষারী জাপানিজ ভাষা কেন্দ্র থেকে। আজকে আমরা আলোচনা করব লেসন 1 মিন্নানো নিহাঙ্গো লেসন 1 গ্রামার সম্পর্কে। তো গ্রামার সম্পর্কে আলোচনার পূর্বে একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে একটা ভাষা কখনো মুখস্থ করে শেখা কখনোই সম্ভব না, আর একটা ভাষা কখনো নাউনের বাইরে যেয়ে শেখা সম্ভব না। সো আমাদের লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এখন নাউন সম্পর্কে আলোচনা করবো এবং এর পরবর্তীতে আপনার ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অনেক কিছুই আছে। যখন যে লেসনে যেটাই আমাদের নিয়ে আলোচনা করা হয়েছে চেষ্টা করবো সেই লেসনে ওই সম্পর্কে, ওই বিষয়বস্তু সম্পর্কে প্রপারলি আপনাদের সামনে সহজ বাংলা ভাষায় উপস্থাপনা করার জন্য। তো কথা না বাড়ায় শুরু করি আমাদের আজকের গ্রামারের ক্লাসটি। অ্যাটলিস্ট প্রথমে যেটা আছে সেটা আমি মেনশন করেছি এখানে N1 প্লাস ওয়া প্লাস N2 প্লাস দেশ। এই যে আমি এইখানে N1 দ্বারা বোঝাতে চাইছি নাউন 1। এই যে ওয়া, এটা যখন আমরা জাপানি হিরাগানা পড়ি তখন এটা ছিল হা। এর যখন কোনো সেন্টেন্সের ভিতরে এই জিনিসটা ব্যবহার করা হবে, এটা একটা পার্টিকেল এবং এর অর্থ হচ্ছে, এটা উচ্চারণ হবে ওয়া এবং এর অর্থ হচ্ছে এম ইজ আর। যেমন হয়, হই বা হন, লাইক দ্যাট। কখনো আপনার সাবজেক্টের পরে এই ওয়ার্ড অলওয়েজ জাপানি ভাষায় বসবে এবং বসাতেই হবে। এই যে ছাড়া কখনো একটা সেন্টেন্স আপনার কমপ্লিট হবে না। আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যেমন অতাশি ওয়া মাইক মিরাদেস লাইক দিস, পঁচাশি ওয়া মাইক মিরাদেস। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই ওয়াতাশি মানে আমি, এটা নাউন 1। ক্লিয়ার? ক্লিয়ার। মাইক মিরা নাউন 2। দেশ, এই দেশের কথাটা আমি আপনাদেরকে এখনো বলিনি। আপনাদের মাঝে হয়তো কনফিউশন থাকতে পারে যে অ্যাকচুয়ালি দেশটা কি। আমি যখন কখনো একটা সেন্টেন্স মেকিং করবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন মেকিং করবো নাউন দ্বারা, তখন এই দেশটা জাস্ট একটা ফরম্যাট হিসেবে ইউজ করা হবে, জাস্ট অনলি ফর ফরম্যাট। কোনো এক সময় হয়তো এই দেশ ছাড়াই আমরা বাক্য গঠন করব। তো যতক্ষণ দেশ মিন্নানো নিহাঙ্গে রাখি যে আমিও ততক্ষণ রাখবো শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে। যখন দেশ ছাড়াই আমরা কথা বলার মতো যোগ্যতা অর্জন করব তখন দেশ আপনা আপনি চলে যাবে। কথা না বাড়ায় আমরা আমাদের কাজে ফিরে আসি। যেমন ওয়াতাশি ওয়া মাইক মিরা দেশ, আমি হই মাইক মিরা। এই যে আমি হই মাইক মিরা, এইখানে এই ওয়া মানেই হচ্ছে এইখানে যেটা আপনাদের মেনশন করেছি যে এম ইজ আর, এম ইজ আর, এই সেই ওয়া এম ইজ আর। অতাশি ওয়া মাইক মিরা দেশ, আমি হই মাইক মিরা দেশ, আমি হই মাইক মিরা। ওয়াতাশি ওয়া মাইক মিরা দেশ। আমি আর একটা সেন্টেন্স এখানে লিখেছি সেম ফরম্যাটে, ওয়াতাশি ওয়া কাইসা ইন দেশ। কিন্তু ওয়াতাশি মানে আমি, নাউন 1, ওয়া হচ্ছে পার্টিকেল, কাইসা ইন, এই কাইসা ইনটাও একটা নাউন, মানে কোম্পানি একটা নাউন, সেইটা হচ্ছে আপনার নাউন 2। এই দেশ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা ফরম্যাট এবং এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা ফরম্যাট, এটা আমি এইখানে আপনাদের মেনশন করেছি যে N1 ওয়া N2 দেশ। যখন আপনারা কোনো নাউন দ্বারা কথা বলবেন এবং এই নাউনটা, এই যে সাবজেক্ট আমি এখানে মেনশন করেছি, এই যে সাবজেক্ট প্লাস অ্যাবাউট সাবজেক্ট প্লাস দেশ, অর্থাৎ এইখানে যে সাবজেক্টটা ওয়াতাশি ওয়া কাইসা ইন দেশ, ওয়াতাশি ওয়া কাইসা ইন দেশ, এই সাবজেক্টটা অলওয়েজ নাউন 1, এটা অলওয়েজ নাউন 2 এবং এই বিষয়টা হচ্ছে যে অ্যাবাউট সাবজেক্ট, এই নাউন 2টা সবসময় অ্যাবাউট সাবজেক্ট। আমি এখানে মেনশন করি অ্যাবাউট সাবজেক্ট। এইখানে এই আমি কি, এই আমি কিটাই হচ্ছে নাউন 2, অর্থাৎ অ্যাবাউট সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে আমি কোন ধরনের নাউন, আমি কোন ধরনের ব্যক্তি, এই যে এই নাউন 2টা আমার সেই বিচার বিশ্লেষণ করার দায়িত্বটা নিয়ে নিছে। এইটা হচ্ছে সেই নাউন 2। অতাশি ওয়া কাইসা ইন দেশ, আমি হই কোম্পানির কর্মচারী। আচ্ছা, এইখানে যদি নাউনটা না দিতাম তাহলে কি আমার এই আমির কোনো ভ্যালু ছিল? কিছুই ছিল না। এইখানে এই সাবজেক্ট
সাবজেক্টটাকে এই নাউন টু দা আপনার বিচার এবং বিশ্লেষণ এবং কোন ধরনের নাউন, ও মানুষ না ও ব্যক্তি না ও বস্তু না ও শিক্ষক ও কি না ও কর্মচারী না ও কোম্পানি কর্মচারী, সেই অ্যাবাউট অর্থাৎ সেই সম্পর্কেই আলোচনা করার দায়িত্বটা নাউন টু নিয়ে নিচ্ছে। তো কোন ধরনের সাবজেক্ট, আর অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে সাবজেক্টের পরে অলওয়েজ ওয়া বসবে এবং কার্যক্ষেত্রে ওয়াটা মাঝে মাঝে বসে না, কিন্তু ম্যাক্সিমাম টাইমই সাবজেক্টের পরে ওয়া বসে, ম্যাক্সিমাম টাইম। এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়া থাকে না। যখন ওই ধরনের গ্রামার আসবে আমি অবশ্যই সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে আরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা নাউনটা প্রপারলি জানতে হবে। আপনাদের নাউন হচ্ছে টোটাল পৃথিবীতে, যেমন আমরা ব্যক্তি বস্তু মানুষ প্রতিষ্ঠান যা কিছু আছে সবই নাউন। আর নাউনটা হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, এটা অনেক দূরের পরে। নাউনটা দুই প্রকারের, একটা কমন নাউন, একটা প্রপার নাউন। এখন এই কমন নাউন আর প্রপার নাউন কি, যখন এই বিষয়ে আলোচনা করার লেসন আসবে আমি অবশ্যই ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। তো যখন আপনারা কোনো নাউন দ্বারা মেকিং করবেন কোনো সেন্টেন্স, যেমন আমি যদি কই মিঠুন সান ওয়া ঈশাদেশ, মিঠুন সান ওয়া ঈশাদেশ, এখানে মিঠুন সাহেব হচ্ছে সাবজেক্ট, মিঠুন সাহেব সাবজেক্ট, ওয়া ঈশাদেশ, ওই যে ঈশা, ঈশা মানে কি ডাক্তার। এখন ওই যে আমি যে বললাম নাউন টুটা অলওয়েজ ডিরেকশন করে যে সাবজেক্টটা কোন ধরনের নাউন, ওই সাবজেক্টটা কি ধরনের নাউন। যেমন ওইখানে আমি বলেছি ঈশা, ঈশা মানে ডাক্তার। এই যে ঈশা, এখন এখানে বোঝাচ্ছে মিঠুন সান ওয়া ঈশাদেশ, মানে মিঠুন সাহেব হয় ডাক্তার। এই যে সাবজেক্টটারে উনি ডিরেকশন করতেছে যে মিঠুন একজন ডাক্তার। কথাটা কি ক্লিয়ার বোঝা গেছে? নাউন টুটা অলওয়েজ অ্যাবাউট সাবজেক্ট, অর্থাৎ মানে কি সাবজেক্ট সম্পর্কে সে কিছু সব সময় বলবে, যে ওই সাবজেক্টটা এই ধরনের, ওই সাবজেক্টটা ডাক্তার, ওই সাবজেক্টটা কোম্পানি কর্মচারী, ওই সাবজেক্টটা শিক্ষক, ওই সাবজেক্টটা অমুক, ওই সাবজেক্টটা তমুক, বিষয়টা এরকমের। সবসময় যদি নাউন টুটা তার পরিচয়টা বহন করবে। এবং শুধু কি আমরা নাউনের মধ্যে সীমাবদ্ধ থাকবে? একটা ভাষা কখনো নাউন দ্বারা হয় না, কিন্তু লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত নাউনের পরিপূর্ণ ব্যবহার আছে এবং এই পর্যন্ত আমরা এর ভিতরে থাকবো। এরপরে তো আরো আছে করি, করব, করিতেছি, আসতেছে, যাইতেছে, অ্যাডজেক্টিভ, নাথিং, অনেক কিছুর ব্যবহার আছে। তো অত চাপ নেওয়ার দরকার নেই, আপনারা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে যতটুকু প্রয়োজন ততটুকুই শিখবেন। এবং আমি আশা করি সময়ের অনেক পূর্বেই আমরা এই বিষয়টা শেষ করতে পারবো। এবং আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা যখন এইখানে অলওয়েজ অতাশি হবে না, এখানে অলওয়েজ অতাশি হবে না। অতাশি মানে কি, আমি অলওয়েজ কি আমি থাকবো না, এখানে এনিওয়ান, যে কেউ আসতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। নাউন মডিফাই করতেছে নাউন দ্বারা, এই বিষয়টা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এত সময় আমরা আলোচনা করেছি নাউন সম্পর্কে এবং নাউনের অ্যাফার্মেটিভ সাবজেক্ট নিয়ে। সবসময় তো অ্যাফার্মেটিভ থাকে না, প্রত্যেকটা ভাষায় নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইড থাকে। আমরা পূর্বে আলোচনা করেছি অমুক হয় ডাক্তার, অমুক হয় শিক্ষক, আমি হই কোম্পানির কর্মচারী, লাইক দ্যাট। তো এখন যে বিষয়টা হচ্ছে, সবসময় প্রত্যেকটা সেন্টেন্স কখনো পজিটিভ থাকে না, আর অবশ্যই নেগেটিভ সাইড থাকে। জাপানি ভাষায় সেই নেগেটিভটা হচ্ছে প্রকাশ করে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। এর মানে হচ্ছে না, এর মানে হচ্ছে সোজা ভাষায় না। যেমন আমি যদি বলি অতাশি ওয়া খাইসা যা আরিমাসেন, আমি হই না কোম্পানির কর্মচারী, খাইসাইন যা আরিমাসেন, আমি হই না কোম্পানির কর্মচারী। অতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন, আমি হই না শিক্ষক, আমি হই না ছাত্র, লাইক দ্যাট। অতাশি ওয়া সেন্সেই যা আরিমাসেন, আমি হই না শিক্ষক। এই যে বিষয়গুলো, এই বিষয়টাই হচ্ছে জাপানি ভাষায় নেগেটিভ। অর্থাৎ নাউন যে সেন্টেন্স, নাউন দ্বারা যে সেন্টেন্সটা মেকিং করা হয় বা তৈরি করা হয়, সেই নাউন দ্বারা যে সেন্টেন্সটা আমি তৈরি করতেছি, সেই যেটা পজিটিভ হচ্ছে, অ্যাফার্মেটিভ হচ্ছে, সেটা আমরা লাস্টে দেশ দ্বারা শেষ করতেছি। এবং নেগেটিভ যে সেন্টেন্সটা, নাউন দ্বারা যে সেন্টেন্স মেকিং হচ্ছে, সেই সেন্টেন্সটা যখন আমি না বাধক অর্থাৎ নেগেটিভ করব, তখন আমি অবশ্যই যে না তো অবশ্যই আমার লাগবে। যেমন ইংরেজিতে হচ্ছে নট, নট, বাংলায় না, জাপানি ভাষায় যা যা আরি মাসেন অথবা দেওয়া আরিমাসেন। এই যে বিষয়টা, আমি যখন সবকিছু যখন পজিটিভ বলছি জাপানি ভাষায় দেশ দ্বারা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করছি দেশ দ্বারা। যখন আমি জাপানি ভাষায় নাউন
অ্যাফার্মেটিভ তৈরি করতেছি, লাস্টে আমি শেষ করতেছি কি দ্বারা? দেশ দ্বারা। এবং এই যে নেগেটিভ, যখন নাউন দ্বারা কোনো সেন্টেন্স নেগেটিভ মেকিং করতেছি, ওই সেন্টেন্সটা লাস্টে হবে জারিমাসেন, মানে আমি হই না শিক্ষক, অতাশি ওয়া সেন্সেই জারিমাসেন, আমি হই না শিক্ষক। আর যদি আমি বলি আমি হই শিক্ষক, অতাশি ওয়া সেন্সেই দেশ, আমি হই শিক্ষক, পজিটিভ, দেশ পজিটিভ অ্যাফার্মেটিভ। আমি যখন বলবো আমি শিক্ষক না, অত্যাশি ওয়া জারিমাসেন, আমি হই না শিক্ষক। অথবা আমি যদি বলি অত্যাশি ওয়া দেওয়ারিমাসেন, আমি হই না শিক্ষক, দুটোই একই অর্থ বহন করে। তো এইখানে আমি বলেছি নাউন সূত্রটা কি? নাউন ওয়ান ওয়া, নাউন টু জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন। এটা মানেই হচ্ছে না। জাপানি ভাষায় এই নাটা এত বড় মনে হচ্ছে, এটা জাপানি ভাষায় হচ্ছে না। আর এই যে নাউন ওয়ান, এই সান্তোসু হচ্ছে একটা নাম, সান্তোসু সান একটা নাম, এটা হচ্ছে নাউন ওয়ান। এই ওয়া হচ্ছে পার্টিকেল, এই ওয়া অলওয়েজ সাবজেক্টে থাকবে, কার্যক্ষেত্রে ওয়া অনেক সময় থাকবে না। যখন ওইখানে গ্রামার আসবে আমি অবশ্যই সে বিষয়ে ডিসকাস করবো আপনাদের সঙ্গে। অ্যাটলিস্ট এখন জানেন সাবজেক্টের পরে অলওয়েজ ওয়া বসবে। নাউন টু গাকুসেই, গাকুসেই মানে কি? ছাত্র, গাকুসেই মানে ছাত্র। এইটা হচ্ছে নাউন টু। জারিমাসেন মানে না, জাপানি ভাষায় জারিমাসেন মানে না। অর্থাৎ এই যে আমি এর আগে পূর্বে যেটা বললাম, আপনারা প্লিজ যদি কনফিউশন থাকে ভিডিও পজ করবেন, ব্যাকে যাবেন, বারবার দেখবেন, বারবার শুনবেন, হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে পূর্বে আপনাদেরকে বললাম সাবজেক্ট প্লাস অ্যাবাউট সাবজেক্ট প্লাস দেশ, এইখানে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাবাউট সাবজেক্ট প্লাস জারিমাসেন নেগেটিভ, দেশ পজিটিভ, জারিমাসেন নেগেটিভ। যেমন এখানে আমি বলতে চাই সান্তোসু সান যে একজন ছাত্র, সেটা প্রমাণ করতেছে এই অ্যাবাউট সাবজেক্ট, এবি ওইটা অ্যাবাউট সাবজেক্ট। এই যে অ্যাবাউট সাবজেক্ট নাউন টু, এইখান থেকে এই যে সান্তোসু সান যে একজন ছাত্র, সেইটা প্রমাণ করতেছে, সেইটা প্রকাশ পাচ্ছে কিসের মাধ্যমে? নাউন টু এর মাধ্যমে। সেটা প্রকাশ পাচ্ছে নাউন টু এর মাধ্যমে। যে এই সান্তোসু সান যে একজন শিক্ষক, একজন ছাত্র, একজন অমুক, একজন তমুক, একজন কামুক, এই সাবজেক্টটা যে কেমন সেটা অলওয়েজ নাউন টু দ্বারা আপনারা যাচাই বাছাই করতে পারবেন। আমার কথাটা কি ক্লিয়ার বোঝা গেছে? এখানে আমি যদি বলি অতাশি ওয়া সেন্সেই জারিমাসেন, আমি হই না শিক্ষক, অতাশি ওয়া গাকুসেই জারিমাসেন, আমি হই না ছাত্র, লাইক দ্যাট। এখন আরেকটা বিষয় না বললেই নয়, আপনারা কখনোই কনফিউজড হবেন না যে N1 ওয়া N2 প্লাস জারিমাসেন, আপনারা কখনো কনফিউজ হবেন না, এটা আমার দ্বারা হবে না। জাস্ট মাথা কুল রাখেন, বারবার শোনেন, চেষ্টা করেন শিখার। N1 মানে কি? নাউন ওয়ান। নাউন ওয়ান কি? মানুষ, ব্যক্তি বা বস্তু। N ওয়া অলওয়েজ সাবজেক্ট বা পার্টিকেল, ওয়ার মিন এম ইজ আর, হই বা হয়। N2 মানে কি? নাউন টু। নাউন মানে কি? ব্যক্তি, বস্তু বা মানুষ। জারিমাসেন মানে কি? হই বা হয় না। কি সোজা একটা জিনিস জারিমাসেন, শুনতেও তো ভালো লাগে। আপনারা এই জিনিসগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবেন, লিখবেন, পড়বেন খাতা কলমে, বারবার দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা প্র্যাকটিস আপনাদের দ্বারা সম্ভব হয়েছে। এত সময় আমরা আলোচনা করেছি একটা নাউন কিভাবে অ্যাফার্মেটিভ হয়, একটা নাউন কিভাবে নেগেটিভ হয়। এখন আমরা আলোচনা করব নাউন দ্বারা কিভাবে আমরা কোশ্চেন করব। আচ্ছা, সব সময় কি আমরা বলবো আমি হই ছাত্র, আপনি হই ছাত্র, আপনি হন কোম্পানির কর্মচারী, আমি হই কোম্পানির কর্মচারী? বিষয়টা এরকম না। অবশ্যই আমরা এটা দ্বারা প্রশ্ন করা শিখতে হবে। এবং সেই পূর্বে আরেকটা জিনিস বলে নি, আপনারা কখনো চিন্তা করবেন না যে সবকিছু নতুন শিখতেছেন, তাইলে কখনো আপনাদের দ্বারা শেখা সম্ভব হবে না। অলওয়েজ মাথার ভিতরে এইটা রাখবেন যে আমি পূর্বে যা শিখেছি তার থেকে সামনে আর কিছু নতুন শিখতেছি। পূর্বে 40%, নতুন 60%, অথবা পূর্বে 60%, নতুন 40%, লাইক দ্যাট। এইভাবেই শেখার চেষ্টা করবেন, তাইলে বিষয়টা সহজ হবে। যেমন এখানে আমি কি লিখেছি? নাউন ওয়ান প্লাস ওয়ান, নাউন টু প্লাস দেশকা। এই জিনিসগুলো তো আমরা পূর্বে শিখে আইছি না, এই পর্যন্ত তো আমরা পূর্বে শিখেছি। এই জিনিসগুলো আমরা পূর্বে শিখেছি। এইখানে ছিল নাউন ওয়ান, এইখানে ছিল ওয়া, এইখানে ছিল নাউন টু। এখন আমরা নতুন করে শিখেছি কি? দেশকা। দেশকা মানেই হচ্ছে ইন্টারোগেটিভ, বাংলায় বলে প্রশ্ন, লাইক দ্যাট। সো এখন আমরা এই যে আমরা যে কথাটা পূর্বে বললাম যে আমরা পূর্বে 60% শিখা, আমরা অথবা 80% শিখা। এখন আমি এখানে এসে কি করছি? শুধু দেশকা। দেশকা মানেই হচ্ছে প্রশ্নবোধক। আমি যখন কোনো সেন্টেন্সের লাস্টে দেশকা ব্যবহার করব,
দেশকা মানে হচ্ছে ওই সাবজেক্টটা সম্পর্কে প্রশ্ন করা, ওই সাবজেক্টটা সম্পর্কে প্রশ্ন করা। যেমন আমি এখানে উদাহরণ দিছি, মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা। আচ্ছা, এইখানে মিরাসান হচ্ছে নাউন ওয়ান, মিরাসান নাউন ওয়ান, ওয়া পার্টিকেল, আমেরিকা জিন দেশকা, আমেরিকা একটা নাউন টু, দেশকা। এই জিনিসগুলো, দেশকাটা আমাদের কাছে এখন নতুন, দেশকাটা আমাদের কাছে নতুন, এই জিনিসগুলো আমাদের কাছে পুরাতন। অর্থাৎ আমরা এখন নতুন কি শিখতেছি? দেশকা। আর এই দেশকা মানে হচ্ছে ওই সেন্টেন্সটা সম্পর্কে প্রশ্ন করা। আমি এখানে কি প্রশ্ন করতেছি? মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, মিরাসান আপনি কি আমেরিকান নাগরিক? অথবা যদি মিরাসান আমেরিকান নাগরিক কি, লাইক দ্যাট। যখনই দেশকা চলে আসবে কোনো সেন্টেন্সের লাস্টে, তখনই হচ্ছে ওই সেন্টেন্সটা প্রশ্নবোধক। এখন মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, মিরাসান কি আমেরিকান নাগরিক? আমি যদি মিরাসান যদি আমেরিকান নাগরিক হয়, অবশ্যই সে উত্তর দেবে হাই। হাই মানে হচ্ছে হ্যাঁ, হাই আমেরিকা জিন দেশ। আর এইখানে আপনার বইতে এখন ডট ডট দিয়ে আছে, এই ডট ডট মানে হচ্ছে এইখানে অবশ্যই একটা জিনিস হবে। মিরাসান কে? মিরাসান যখন বলছে মিরাসান ও আমেরিকা জিন দেশ কা, হ্যাঁ আমেরিকা জিন দেশ, হাই আমেরিকা জিন দেশ। কিন্তু এখানে আমি বলতে পারি, আমি যদি বলি আপনাদেরকে একটা সহজ ভাবে যে মুর্শিদ সাহেব আপনি কি বাংলাদেশের নাগরিক? মুর্শিদ বলতে পারে হ্যাঁ বাংলাদেশের নাগরিক। কিন্তু সে আরো ভালোভাবে বলতে পারে, সেন্টেন্সটা বড় করে। সেটা হচ্ছে কি, আমি যখন জিজ্ঞাসা করছি মুর্শিদ আপনি কি বাংলাদেশের নাগরিক, সে কিন্তু বলতে পারে হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক। এই যে ডট ডট আছে বইতে, হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে যে ডট ডটের এখানে কি বলবে। ডট ডটের এখানে হবে অতাশি, অতাশি, অতাশি ওয়া আমেরিকা জিন দেশ। এইখানে দুইটা নাউন আছে, এইখানে এখন দুইটা নাউন এসেছে, নাউন ওয়ান, নাউন টু। আমি মনে হয় যেভাবে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পারিছেন। আমি এখানে চেষ্টা করেছি যে বোঝানোর জন্য যে আপনি কি আমেরিকান নাগরিক, আপনি আমেরিকান নাগরিক বিধায় বলেছেন হ্যাঁ হাই অতাশিও আমেরিকা জিন্দেশ। এইখানে আবার দেখেন সেকেন্ড রুলটা দেখেন, মিরাসান ওয়া সেনসেই দেশকা, মিরাসান ওয়া সেনসেই দেশকা মানে কি? মিরাসান আপনি কি শিক্ষক, মিরাসান আপনি কি শিক্ষক। আমি যদি এখন মিরাসান যদি শিক্ষক হয়, আমি যদি পূর্বে এটা পজিটিভলি উত্তরটা দেওয়ার চেষ্টা করি, তাহলে সে কি বলবে? হাই সেনসেই দেশ অথবা কিয়োশি দেশ। যখন আমি এই কথাটা আগেও বলেছি, যদি আমি নিজে শিক্ষক হই এবং অন্যদের যদি আমি আমার বায়োডাটা দিতে চাই, তখন আমি অবশ্যই শিক্ষক বলবো না নিজেকে, আমি সেখানে বলবো প্রশিক্ষক, কিয়োশি, কিয়োশি। অর্থাৎ আমি যখন একজন শিক্ষক হয়ে অন্যের সামনে নিজের পরিচয় দেব, তখন আমি নিজেরা কখনো শিক্ষক বলে পরিচয় দেব না। আমি যাদেরকে শিখাই তারা আমাকে শিক্ষক বলে পরিচয় দেবে, আর আমি একজন প্রশিক্ষক। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারি আপনাকে, এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। এইখানে বইটি মেনশন করেছে মিরাসান ওয়া সেনসেই দেশকা, মিরাসান আপনি কি একজন আপনি কি শিক্ষক? ইয়ে সেনসেই জারিমাসেন, ইয়ে ইয়ে মানে হচ্ছে না, সেনসেই মানে শিক্ষক, শিক্ষক, জারিমাসেন না শিক্ষক হই না। আচ্ছা এই যে না শিক্ষক হয় না, আপনারা কখনো ইয়ে বলে ছেড়ে দেবেন না। ইয়ে মানে না, ইয়ে মানে না, জিনিসটা ভালো লাগে না শুনতে। এইটা প্রপারলি বলবেন, ইয়ে সেনসেই জারিমাসেন, না হই না আমি শিক্ষক, না আমি শিক্ষক হই না। এখানে যদি আমি বলি যে মিঠুন সান আনাতা ওয়া আমেরিকা জিন দেশকা, মিঠুন সান আনাতা ওয়া আমেরিকা জিন দেশকা, মিঠুন সাহেব আনাতা মানে আপনি কি আমেরিকান নাগরিক। আপনি যদি আমেরিকান নাগরিক না হন, তাহলে বলবেন ইয়ে ইয়ে আমেরিকা জিন জারিমাসেন, না হই না আমেরিকার নাগরিক। বিষয়টা ক্লিয়ার, এই জিনিসটা মাথায় রাখবেন। কখনো ডিরেক্টলি শুধু না বলে ছেড়ে দেবেন না, এর পরবর্তীটাও ক্লিয়ার করার চেষ্টা সবসময় জন্য মাথায় রাখবেন। আর ভাষা আপনি যত সুন্দরভাবে বোঝায় বলবেন, আপনার গ্রহণযোগ্যতা তত বাড়বে। আপনি যত শ্রুতি মধুরতা ভালো রাখবেন, যত ভাষার ক্যালকুলেশনটা ভালো রাখবেন, যত ভালো শব্দ ব্যবহার করবেন, যত পোলাইটলি ভাষা ব্যবহার করবেন, তত আপনার নিজস্ব সেলফ রেসপেক্টটা অন্যের কাছে বাড়বে। সবসময় চেষ্টা করবেন পোলাইট ভাষায় কথা বলার জন্য। পোলাইট ভাষায় মানে সাধু ভাষা, সাধু ভাষা, সবসময় সাধু ভাষায় কথা বলার চেষ্টা করবেন, সেটা বেশি গ্রহণযোগ্যতা পাবে সব জায়গায়। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কখনো আপনার সবসময় যে সাধু ভাষা ব্যবহার করবেন তা না, কিন্তু সাধু ভাষা আপনার মাথার মধ্যে অলওয়েজ রাখতে হবে
আর একটা ভাষা কখনো সবসময় সাধু ভাষা দ্বারা চলে না। আমরা যে বাংলাদেশি বা বাংলা ভাষা আমরা ব্যবহার করি, বাংলা ভাষা আমরা সবসময় সাধু ভাষা ব্যবহার করি না। তারপরে এটা মাথায় রাখবেন যে জাপানিরাও সবসময় সাধু ভাষা ব্যবহার করে না, ওদের ভাষায়ও চলিত ভাষা আছে। সেটা আমরা শিখবো লেসন 20 পরে, যে লেসন 20 থেকে আমরা শিখবো তাদের চলিত ভাষা। আর লেসন 1 টু লেসন 19 পর্যন্ত আমরা শিখবো হচ্ছে পোলাইট ভাষা অর্থাৎ সাধু ভাষা। লেসন 19 পর্যন্ত আমরা সাধু ভাষার ভিতরেই থাকবো। তাই আমি বলতে চাচ্ছি আমরা ওই সাধু ভাষা পর্যন্তই এখন সীমাবদ্ধ থাকি। এর পরবর্তীতে আমরা লেসন 20 গেলে আমরা চেষ্টা করব। আমরা এতক্ষণ শিখেছি একটা নাউন দিয়ে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা হয়, একটা নাউন দ্বারা কিভাবে তার নেগেটিভ সেন্টেন্স করা হয়, এবং এখন আমরা শিখলাম ওই নাউন দ্বারা কিভাবে কোশ্চেন করা হয় এবং সেই কোশ্চেনের কিভাবে হ্যাঁ বাদক এবং কিভাবে না বাদক উত্তর দেওয়া হয়। আমরা পূর্বে যে 3টে জিনিস শিখেছি ওই 3টে জিনিসেরই সংমিশ্রণে আমরা এখন আর একটা সাইডে যাচ্ছি। এটা হচ্ছে রুলস নাম্বার 4। সেটা হচ্ছে কি, হিরাগানায় মো, এবং এই মো যখন অ্যাজ এ পার্টিকেল হিসেবে একটা সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হবে তখন এটা অলওয়েজ বাংলা ভাষায় ও হিসেবে ব্যবহার হবে, বাংলা ভাষায় ও হিসেবে ব্যবহার করা হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে দুইটা পজিটিভ অর্থাৎ দুইটা পজিটিভ সেন্টেন্স যখন আমি একত্রে বলার চেষ্টা করব তখন তার মধ্যবর্তী যে পার্টিকেলটা ইউজ করবো সেই পার্টিকেলটাই হচ্ছে জাপানি ভাষায় মো, বাংলা ভাষায় ও। যেমন আমি যদি উদাহরণ দিই যে জুবায়ের একজন দোকানের কর্মচারী, মিঠুন একজন দোকানের কর্মচারী, ওরা দুজন একই কর্মচারী, কিন্তু বিষয়টা যদি আমি দুইটা লাইনে না লিখে, যেমন আমি যদি লিখি এখানে মিঠুন একজন ব্যবসায়ী, জুবায়ের একজন ব্যবসায়ী। আচ্ছা, এই দুটেই হচ্ছে পজিটিভ, দুইটাই পজিটিভ বলেন অ্যাফার্মেটিভ বলেন, বিষয়টা দুইটাই একই। কিন্তু এই দুইটা সেন্টেন্স আমি এইভাবে সেপারেট না বলে আমি দুইটা সেন্টেন্স একইভাবে খুব সুন্দর ভাষায় বলতে পারি। সেই ভাষাটা হচ্ছে যে আমি যদি এইভাবে বলি মিঠুন সাহেব একজন ব্যবসায়ী, জুবায়ের সাহেবও ব্যবসায়ী, জুবায়ের সাহেবও ব্যবসায়ী। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার না যে দুইটা পজিটিভ সেন্টেন্সে কিভাবে সুন্দরভাবে আমি খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প শব্দ ব্যবহার করে সুন্দর একটা শ্রুতি মধুরতার সাথে সেন্টেন্সটা শেষ করতে পারি। আর সেই সেন্টেন্সটা সুন্দরভাবে শেষ করার জন্যই মাঝখানে ব্যবহার করা হয়েছে ও। আর যেমন আমি যদি এই বিষয়টা এভাবে লিখি, মিঠুন একজন ব্যবসায়ী, জুবায়ের ও ব্যবসায়ী। আচ্ছা, তাহলে এই যে লাইনটা আমি এখন লিখলাম, প্রথমে ছিল কি মিঠুন একজন ব্যবসায়ী, পরে ছিল জুবায়ের একজন ব্যবসায়ী। এই দুইটা সেন্টেন্সই আমি যখন একত্রে খুব ছোটভাবে শেষ করা, খুব ছোটভাবে বোঝাতে চাচ্ছি কাউকে, তখন আমি জাস্ট একটা ওর ব্যবহার করেছি। আর এই ওটা মানে হলো জাপানি ভাষায় মো। যেমন কি বলছি, মিঠুন একজন ব্যবসায়ী, জুবায়েরও ব্যবসায়ী। কথাটা ক্লিয়ার বোঝা গেছে? অর্থাৎ আমি যখন দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একই দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করব এবং তাদের জোড়া লাগানোর জন্য আমরা যেমন প্লাস মানে কি বেশি, প্লাস মানে কি বেশি, মানে পজিটিভ কিছু বোঝায়। আমি যদি বেশি টাকা পান, আমি যদি বেশি টাকা পাই, ওটা তো প্লাস হিসেবে কাউন্ট করে। সেই বেশিটাই এইখানে ও, এই ওটাই হচ্ছে জাপানি ভাষায় মো, জাপানি ভাষায় মো। মাথায় রাখবেন একটা জিনিস, পজিটিভ বিষয়টা পজিটিভ হতে হবে, বিষয়টা পজিটিভ হতে হবে। এবং আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেই টপিকটা একই প্লেসে একই ধরনের টপিক হতে হবে, যাতে আমরা ওই বিষয়টা একটা ওর মাধ্যমে শব্দটা ছোট করে বোঝাতে পারি। এখানে যদি বিষয়টা রেখা হতো যে মিঠুন সাহেব একজন ব্যবসায়ী, জুবায়ের খান একজন শিক্ষক, বিষয়টা এক না, আমি একভাবে কখনো প্রমাণ করতে পারবো না। কিন্তু যদি জুবায়ের একজন শিক্ষক হয়, মিঠুন সাহেব যদি একজন শিক্ষক হয়, কিন্তু তাদের প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষাদানের প্রতিষ্ঠানে যদি সেপারেশন হয়, সেক্ষেত্রে আমি মোর ব্যবহার করতে পারবো, কারণ তাদের অকুপেশন, তাদের পেশাটা সেম। আমি মনে করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করেন বাই কমেন্টস। যেমন এখানে আমি বইয়ের উদাহরণটা দিচ্ছি, মিরাসান ওয়া খাইশাইন দেশ
গুপুতাসান মো খাইশাইন দেস। আচ্ছা, আমি আপনাদের একটা কথা পূর্বে বলেছি যে আপনারা কখনো চিন্তা করবেন না যে আমরা নতুন শিখতেছি, কখনো চিন্তা করবেন না, কারণ আমরা পূর্বে যা শিখে আইছি তার 80%, নতুন যাদের গেছে 20%। যেমন আমরা এতটুকু শিখেছি, যেমন মিরাসান ওয়া খাইশা ইন দেশ, মিরাসান ওয়া খাইশা ইন দেশ, এতটুকু আমরা শিখেছি। মিরাসান ওয়া খাইশা ইন দেশ, এতটুকু আমরা শিখেছি। মিরাসান হয় একজন কোম্পানির কর্মচারী। গুপুতাসান মো খাইশা ইন দেশ, এখানে আমি ওয়া পার্টিকেলটা আনি না, আপনাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে সেন্সে এখানে ওয়া পার্টিকেলটা নেই কেন? এখানে ওয়া পার্টিকেলের প্রয়োজন নেই, কারণ আমি একটা সেন্টেন্সের মাধ্যমে দুইজনের সুন্দর করে দুইজনের পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করেছি। আমি যদি সেপারেশন বুঝাতাম তাহলে অবশ্যই এখানে ওয়া পার্টিকেলের প্রয়োজন ছিল। যেমন মিরাসান ওয়া খাইশা ইন দেশ, আমি এই জন্য এখানে এই উদাহরণটা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমি যদি সেপারেশন বুঝাতাম, দুইজনে যদি আলাদা আলাদা ভাবে বুঝাতাম, তাহলে এই বিষয়টা এখানে আসতো গুপুতাসান ওয়া খাইশা ইন দেশ। মিরাসান ওয়া খাইশা ইন দেশ, মিরাসান হয় কোম্পানির কর্মচারী, গুপুতাসান ওয়া খাইশা ইন দেশ, গুপুতাসান হয় কোম্পানির কর্মচারী। যেহেতু বিষয়টা দুইজনই কোম্পানির কর্মচারী, সেহেতু আমরা চেষ্টা করছি কি একই সাথে একই টোনে একই সেন্টেন্সে বিষয়টা বোঝানোর। আর যখনই একই সেন্টেন্সে আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করবো, তখন অবশ্যই আপনাকে বাংলা ভাষায় ও ব্যবহার করতে, আর বাংলা ভাষার ও মানেই জাপানি ভাষায় মো। তাহলে বিষয়টা কি? মিরাসান ওয়া খাইশা ইন দেশ, গুপুতাসান মো খাইশা ইন দেশ। আমি যদি বলি মিঠুন-সান ওয়া সেনসেই দেশ, মুর্শিদ-সান মো সেনসেই দেশ। মিঠুন সাহেব একজন শিক্ষক, মুর্শিদ সাহেবও একজন শিক্ষক। এখানে যদি দুইজনের পেশা যদি শ্রেণী আলাদা থাকতো তাহলে কখনোই আমি একসঙ্গে এই বিষয়টা তুলে ধরতে পারতাম না। এখানে যদি দেখা যাচ্ছে মিঠুন সাহেব একজন শিক্ষক, জুবায়েশা খান একজন কর্মচারী, এখানে বিষয়টা একসঙ্গে ম্যাচিং হবে না। যদি দুইটা সেন্টেন্স একই ধরনের হয়, পজিটিভ হয় অথবা অ্যাফার্মেটিভ হয়, মাস্ট বি আপনারা দুইটা সেন্টেন্স যখন একসঙ্গে একত্রিত করবেন মাস্ট বি এই মো পার্টিকেল ইউজ করবেন। আর মো মানে হচ্ছে বাংলা ভাষায় ও। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারছি। আপনারা যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখন এতক্ষণ আমরা কি শিখলাম? নাম্বার 1-এ শিখেছি অ্যাফার্মেটিভ, নাম্বার 2-তে শিখেছি কিভাবে সেটা নেগেটিভ করা হয়, নাম্বার 3-তে শিখেছি কিভাবে কোশ্চেন করা হয় নাউন দ্বারা নাউনকে, নাম্বার 4-এ শিখেছি দুইটা সেন্টেন্স কিভাবে একত্রে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো মো দ্বারা। এখন আসছে নাম্বার 5-এ, আমি কি লিখেছি এখানে N1 নো N2। আপনারা N1 মানে অলওয়েজ রাখবেন নাউন 1, নো নাউন 2। এই যে নো, জাপানি ভাষায় নো, জাপানি ভাষায় নো মানে হচ্ছে র বা এ, র বা এ, র বা এ। আচ্ছা, আমরা যদি বলি বাংলা ভাষায় কি আমাদের র বা এর ব্যবহার নেই? কখনো কনফিউজড হবেন না। জাপানি ভাষায় আমাদের যতগুলো হিরাগানা আছে প্রত্যেকটা হিরাগানাই হচ্ছে এক একটা ফ্যাক্ট। প্রত্যেকটা হিরাগানাই এক একটা ফ্যাক্ট। যেমন এই যে আপনি মো পালেন, মো মানে ও, নো পালেন, নো মানে র বা এর। কথা বেশি দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব তার ভিতর দিয়ে। যেমন নাউন 1 নো, নাউন 2। আমি প্রথমে বলে নিচ্ছি যে আমাদের লেসন 1 থেকে লেসন 2 পর্যন্ত অলওয়েজ আমরা নাউনের ভিতর থাকবো। লেসন 4-এ গেলে আমাদের অন্য কিছু হবে, ততদিন আমাদের মাথার ভিতর নাউন নিয়ে আলোচনা করতে হবে। এবং যে জিনিসটা শিখবেন খুব শক্তভাবে জানি ওই জিনিসটা একবার শেখার পরে দ্বিতীয়বার সামনে আসে যেন কখনো কনফিউজ না হতে হয় যে এর ব্যবহারটা কি। যে জিনিসটা শিখবেন খুব হার্ডলি মাথার ভিতর রাখবেন, যখন যার ব্যবহার তখন সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আই হোপ আমি ক্লিয়ার। এখানে আমি বলছি নাউন 1 নো, নাউন 2। খুবই সিম্পল। যেমন এখানে আমি কি বলেছি, মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ, মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ। আমি যদি এই আইএমসি নো টু বাদ দিই, আই হোপ আপনারা এই কথাটুকু পূর্বে পড়াইছি আমি। এই যে গ্রামারের রুলস 1 থেকে রুলস নাম্বার 4 পর্যন্ত আমি এইটুক জিনিস বাদ দিলে, আমি যদি বাদ দিয়ে দিই এইটুক জিনিস, তাহলে আপনারা বুঝবেন যে আপনারা পড়েছেন। যেমন কি মিরাসান ওয়া শাইন দেশ, মিরাসান হয় কর্মচারী, এই জিনিসটা আপনারা পড়েছেন। আমি লেসন 1 গ্রামারের নাম্বার 1 থেকে নাম্বার 4 পর্যন্ত এই জিনিসটাকে আমি পড়াইছি। মিরাসান ওয়া শাইন দেশ, মিরাসান হয় কর্মচারী, ইটস অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু আমি এখন কি বলতেছি, আমরা এখন র বা এর চাচ্ছি। যেমন মীর হাসান হয় কোম্পানির কর্মচারী, আমার লাগবে কি কোম্পানি, এই আইএমসি একটা কোম্পানি, এখানে আইএমসি একটা কোম্পানি, তাহলে এখানে আমার কি লাগবে, এর আমরা এই যে নো মানে হচ্ছে র বা এর। এখন এই আইএমসির সাথে যদি আমি র লাগাই তাহলে আইএমসির বিষয়টা তাহলে এখন আইএমসির, যদি আমি এর সাথে এর লাগাই তাহলে আইএমসি এর, তাহলে আমি এখানে ডিরেক্টলি একটা নো লাগাই দিলাম, তাহলে কি হলো, মীর হাসান ও আইএমসি নো শাইন দেশ, মীর হাসান হয় কোম্পানির কর্মচারী। খুব সিম্পল, খুবই সিম্পল। আপনারা কখনো, আমি বারবারই একটা কথা রিপিট করতেছি যে কখনো মাথায় ভুলও আনবেন না, এভরিথিং ইজ নিউ, কখনো এই জিনিসটা মাথায় আনবেন না। সবসময় চিন্তা করবেন যে আমি পূর্বে যা শিখেছি সেটার সঙ্গে নতুন কিছু অ্যাড করে শিখতে হবে, যেমন আমি এইখানে এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি, আপনারা মাথায় আনতে হয়েছেন যে মীর হাসান ওয়া শাইন দেশ, মীর হাসান একজন কর্মচারী। যখন আমি এই জিনিসটারে মীর হাসান একজন কোম্পানির কর্মচারী, তখনই আমার ওই যে নো বা র বা এর ব্যবহার, জাপানি হিরাগানার নো, বাংলা ভাষায় র বা এর। কথাটা কি ক্লিয়ার, আমি বুঝতে পারিছি? যখনই কোনো কিছু কোম্পানির কর্মচারী, অমুক প্রতিষ্ঠানের শিক্ষক, অমুক ব্যবসায়ী টপ লেভেলের ব্যবসায়ী, যখনই মনে করবেন যে সেন্টেন্সের যেহেতু বাংলা দ্বারাই আপনি শিখবেন, যখনই মনে করবেন যে আপনার র বা এর ব্যবহারের প্রয়োজন মনে করতেছেন, ঠিক সেই যে জায়গার সঙ্গে, যে প্রতিষ্ঠানের সঙ্গে আপনার এর বা রর ব্যবহার লাগবে, ঠিক তখনই আপনি নোর ব্যবহারটা ইউজ করবেন। আমি মনে করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি এর পরও আপনাদের আরো বেশি অ্যানালাইসিসের প্রয়োজন হয়, আরো বেশি জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে মেনশন করবেন কমেন্টের মাধ্যমে, সেই জায়গাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, লেসন 1-এর 6 নম্বর রুলস এবং লেসন 1-এর শেষ গ্রামার। এটা এখানে লেখা আছে সান মানে সাহেব। এই সানের পূর্বে এখানে একটা স্ল্যাশ কোয়ালিটি আছে, অর্থাৎ এই সানের পূর্বে অবশ্যই কোনো ব্যক্তির নাম বলবে। এখানে কি লিখেছি, আনোকাতা ওয়া মিরাসান্দেশ, এই সানটা কিন্তু শুধুমাত্র নামের পরেই বসবে, জাপানি ভাষায় সবসময় পোলাইটলি ভাষায় কথা বলে। জাপানি ভাষায় ডিরেক্টলি আমরা ডাকবে না, অমুক তমুক এইভাবে ডাকবে না, ওরা অবশ্যই আপনার সম্মানসূচকভাবে ডাকার চেষ্টা করবে, ঠিক আছে? এবং ওরা সবসময়ের জন্য এই সান বিষয়টা ইউজ করে। যেমন এইখানে বলি যে আনোকাতা ওয়া মিরাসান্দেশ, মানে ওই ব্যক্তি হয় মীরা সাহেব, যেমন আমি যদি বলি আনোকাতা ওয়া মীরা দেশ, তাহলে এই বিষয়টা না ওদের কাছে খুবই অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে, আপনি যখন কোনো ব্যক্তির নাম ব্যবহার করবেন, এবং সবসময় মাথায় এই জিনিসটা আপনি ইনস্টল করে রাখেন যে ওদের নামের পূর্বে আপনি অবশ্যই সান কথাটা ব্যবহার করতেই হবে, নামের পরে অবশ্যই সান কথাটা ব্যবহার করবেন। যেমন আনোকাতা ওয়া মিরাসান দেশ, মানে ওই ব্যক্তি মীরা সাহেব হয়, ওই ব্যক্তি হয় মীরা। বিষয়টার মধ্যে পার্থক্য অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টা কতটা, প্রথমটা শুনতে কতটা ভালো লাগতেছে, আর এই ভালো লাগার তুলনায় এটা কতটা খারাপ লাগতেছে। সো বি কেয়ারফুল, আপনারা যেভাবে জাপানি ভাষায় যেভাবে আছে আপনারা চেষ্টা করবেন সেইভাবে বোঝার, এবং খুবই সিম্পল একটা সাবজেক্ট, কখন এটার হার্ডভাবে ভাবার কোনো সুযোগ নেই। আমি সর্বদা আপনাদের সঙ্গে আছি। যে গ্রামারটা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আপনারা গ্রামারের 1 থেকে গ্রামার নাম্বার 6 পর্যন্ত, এই 6টা খুব একটা ইম্পর্টেন্ট না, গ্রামার নাম্বার 5 পর্যন্ত আপনারা কমপ্লিট করেন। ইনশাল্লাহ আগামী ক্লাস দেখাবে আপনাদের সঙ্গে রেইনশু এটাই মেইন থিংস, কারণ আমরা গ্রামার শব্দ অর্থ এবং গ্রামার যা আমরা শেখার পরে আমাদের যে কি শিখলাম সেই বিষয়টা আমরা অ্যাপ্লাই করবো মিন্নানো নিহাঙ্গর N5-এর এই বইটার মাধ্যমে। আমরা শেখার চেষ্টা করবো রেইনশু অর্থাৎ ভোকাবুলারি এবং গ্রামার বই থেকে গ্রামার, ভোকাবুলারি বই থেকে ভোকাবুলারি, এবং গ্রামার শেখার পরে আমরা মিন্নানো নিহাঙ্গের এই পার্টে এসে শিখবো রেইনশু বি, রেইনশু সি, আরো অনেক কিছু আছে, মন্দাই লাইক দ্যাট। আর ভোকাবুলারি এবং গ্রামার
শিখার পরে আমরা যখন গ্রামার এতে আসবো, গ্রামার অর্থাৎ রেইনশু এতে আসবো। রেইনশু এটা হচ্ছে টোটাল একটা গ্রামার সাইড। আপনি যদি রেইনশু এ ভালোভাবে বোঝেন, আপনার জন্য টোটাল ওই লেসনে আর কিছু বাকি থাকবে না। সবসময় জন্য চেষ্টা করবেন ভোকাবুলারি, গ্রামার এবং রেইনশু এটা প্রপারলি শেখার। রেইনশু এ মিন প্র্যাকটিস এ, রেইনশু বি মিন প্র্যাকটিস বি, এবং বুনকেই আছে, বুনকেই মানে বাক্য গঠন, আরো অনেক কিছু আছে। ইনশাআল্লাহ হয়তো পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে রেইনশু এ এবং বাকি বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন। আজকের মতো সাইওনারা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।